আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। তো সবার জীবন ভালোভাবে কাটুক, সবাই নতুন করে জীবন শুরু করুক। বাংলাদেশের বাংলা নববর্ষের আগের যখন পয়লা বৈশাখ আসতো তখন এইসব জমিন ধান পাকতো। যখন আমাকে বাপের সময় দেখছি, আজ থেকে 20 বছর আগে এইরকম সময় হচ্ছে বৈশাখ মাসে ধান কেটে নবান্ন উৎসব পালন করতো। যদিও এই উৎসবটা হচ্ছে মুসলমানের জন্য না, আমাদের জন্য না, এটা হিন্দুদের উৎসব। তারপরে মুসলমানরা পালন করতো নবান্ন উৎসব, মানে ধান কেটে নতুন ধানের ক্ষীর রানতো, ক্ষীর খাইতো, এইভাবে নবান্ন উৎসব পালন করতো আগে। কিন্তু বর্তমানে আজকে বৈশাখের প্রথম দিন, এখনও 20 দিনের আগে, 20 দিন থেকে 1 মাসের আগে কোনো ধান কাটা লাগবে না। যদি রেকর্ড মাটি হয় সেগুলো হয়তো 20 দিন পর কাটা হতে পারে। আর যারা আলুর জমি সেগুলোতে আরও কমসে কম 1 মাস লেগে যাবে, 1 মাসের বেশিও লেগে যেতে পারে এই অবস্থা। তো পয়লা বৈশাখ আগে খুবই আনন্দ হতো, অনুষ্ঠান হতো, আমাদের গ্রামে অনুষ্ঠান হতো। এগুলো কালচার সব চলে গেছে। বৈশাখী মেলা সব রাজনীতির প্যাচে পড়ে সব কিছু শেষ হয়ে গেছে। আগে স্কুলে অনুষ্ঠান হতো, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এসব দিন সব শেষ হয়ে গেছে। এখন সব মানুষের যার যার নিজের ধান্দা। হ্যাঁ, কীভাবে এই দল আর এক দলকে দমন করবে, কীভাবে আর এক দল দমন করবে, এই রাজনীতির প্যাচে পড়ে মানুষের আনন্দ উৎসব সব কিছু ভুলে গেছে। একটা আনন্দ কিন্তু এমন একটা জিনিস, যে কোনো দিনে একটা গ্রামের আনন্দ করা, যে কোনো দিবসে। পয়লা বৈশাখে যেমন বৈশাখী মেলা করলে প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা আত্মবিশ্লেষণ হয়, মানুষের সঙ্গে মানুষের একটা ভাবের বিশ্লেষণ হয়, এক কথায় আত্মীয়তা বাড়ে। একজন আরেকজনের বাড়িতে যায়, আরেকজনের বাড়িতে যায়, এটাই আত্মীয়তা বাড়ে। এখন কিন্তু কি আত্মীয়তা নাই, ঠিক আছে? আগে যেরকম আত্মীয়তা ছিল, মানুষ একে অপরের বাড়িতে যেত, দুঃসম্পর্কে আত্মীয় পর্যন্ত ছিল। চাচাতো বোনের বাড়িতে, মামাতো বোনের বাড়িতে, এরকম জায়গায় যেত। এখন নিজের বোনের বাড়ি যাওয়ার মতো সময় মানুষের হয় না। নিজের বোনের বাড়িতে মানুষ এখন যাইতে পারতেছে না বা যাইতেছে না, কিন্তু আগে সবার বাড়িতে সবাই যেত। এখন এমন পরিস্থিতি যে কারোর বাড়িতে যাওয়ার কোনো সময় নাই। বৈশাখ মাসে নতুন চাউলের পান্তা খাওয়ার জন্য মানুষ ধান কাটতো, ক্ষীর খাওয়ার জন্য ধান কাটতো, মানে এইরকম একটা উদযাপন ছিল আগে। সেই অনুযায়ী ধান আবাদ করতো আগে। আবার এরকম আলু হতো না, এখন যেমন আলু সরষা হয় এরকম হতো না, মাঠ পড়ে থাকতো, ধান হতো না, পানির অভাবে ধান থোড়া পড়ে যেত। এই ঈদের ধানই মনে করেন চৈত্র মাসে এমন খরা হতো, পানি সেচে কি শ্রেণী দেয়, পানি সেচে কি আবাদ হয়? ধানে পানির অভাবে থোড়া পড়ে যেত, মানুষ কেটে কেটে ধান গরুকে খাওয়াইতো। হ্যাঁ, আমনের ধান একটু বৃষ্টির পানিতে হতো, আমন ধান একটু বৃষ্টির পানিতে হতো, কিন্তু ইরির ধান মোটেও হতো না বৃষ্টির অভাবে। সেচে পানি কয়জন আবাদ করতে পারে? হয়তো কোনো নদী টদী, ছোটো নদী বা কোনো খেরার পাশে যদি কোনো জমি থাকে তাহলে একটু সেচে মেচে আবাদ করতে পারতো। হ্যাঁ, এছাড়া পারতো না। এখন বর্তমান প্রচুর আবাদ, আলু হচ্ছে। আলুর কারণে একদিকে আপনার লাগানো লেট হচ্ছে। আলু লাগে ফাল্গুন মাসে, আলু তুলে আপনার যদি ধান লাগানো হয়, কীভাবে আপনার বৈশাখ মাসে ধান উঠবে বলেন? উঠবে না। তো এই কারণেও বর্তমানে এই ধান পিছনে যাচ্ছে। এছাড়া আগে যখন আলু হতো না, মাঠ পড়ে থাকতো, তখন এই ধান আবাদ করতো, আগে ধান লাগাইতো, লাগায় তারপর হচ্ছে বৈশাখের আগে ধান কাটতো, কেটে মানুষ নবান্ন উৎসব পালন করতো, ঠিক আছে? তো এখন তো সেরকম দিন বা সেরকম সুযোগ সুবিধা নেই। কী কারণে? এখন জমি এক দিনের জন্য পড়ে থাকে না মাঠে, জমি আবাদ উঠে আবাদ লাগায়, একটা ফসল উঠে আবার একটা ফসল লাগায়, একটা ফসল উঠে একটা ফসল লাগায়, এরকম পরিস্থিতি হয়েছে বর্তমান মাঠের। তো এ কারণে লেট হচ্ছে। তবে আগে এই ইরি জমিতে 5 মণ ধান হতো, এখন সেই জমিতে ধান হয়ে হচ্ছে আপনার 20 মণ, 25 মণ, 30 মণ হয়। আগে শুধু আমন ধান হতো, আগে আমন ধান 5 মণ 7 মণ হতো, এখন আমন ধানও 20 মণ
20 মনের উপরে হয়, 20 মন হয়, 15 মন হয়। ঈদের ধানও 20 মন, 25 মন, 30 মন হয়। তো আলুও হয় 100 মন, 150 মন। তো এই দিক থেকে সব কিছুর থেকে আগের সাথে উন্নত হয়েছে। আর তো মানুষের জনসংখ্যা বেড়েছে, মানুষের খরচা বেড়েছে, মানুষ আল্লাহ জমির উপর রিজিকও বেড়ে দিয়েছে। নানান দিক থেকে মানুষের সুযোগ সুবিধা হয়েছে। সব দিক থেকে আগে এরকম ফসল হতো না, এখন মাঠে মাঠে ডিপ, হ্যাঁ, কারেন্টের ডিপ, 4টা 5টা করে একটা মাঠে ডিপ। আগে তো একটা ডিপই ছিল না, একটা শ্যালোও ছিল না। ওই আপনার কেরোসিনের তেলের শ্যালো মেশিন চালায় পানি সেচে কয়টা জমি আবাদ করা যেত না, থোড়া করে যেত, এবং ধান গরুকে কেটে খাওয়াইতো। এক কথা সব কিছু নামমাত্র হয়েছে, কামে নাই, সব কিছু নামমাত্র। পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন, আগে কত সুন্দর করে পালন হতো, অনুষ্ঠান হতো, মেলা হতো, মানুষে কত কি আনন্দ করতো, রং মাখতো বৈশাখের দিনে। হ্যাঁ, রং মেখে বৈশাখ পালন করতো। এসব কোনো কিছু নাই, সব কিছু মানুষের মাঝ থেকে উঠে চলে যাচ্ছে। কারণ এগুলো সবই এখন মানুষের যুগ এসে গেছে, এমন একটা যুগ এসে গেছে, প্রতিহিংসার যুগ বেড়ে গেছে। কে কোন অনুষ্ঠান করবে, কে যে যার পাশায় কাঠি নাড়তে পারে, এটা হলো এখন মানুষের প্রতিযোগিতা। হ্যাঁ, এবং রাজনৈতিক প্যাচ বিভিন্নভাবে চাপা পড়ে সব কিছু মানুষের আনন্দ শেষ হয়ে যাইতেছে। তো বৈশাখ মাসে বৈশাখী আনন্দ, বৈশাখী উৎসব মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে সুন্দরভাবে আসুক, এই কামনা ব্যক্ত করে আপনাদের মাঝে থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।